তাহলে আমি আরেকবার বলে দিই কবিতাটাতে কি বলে দেওয়া আছে না। ইন সার্চ অফ এ স্ট্যাগ দ্য পোয়েট ওয়েন্ট ওয়েন ওকুড where he met an old woman who put him in a spell, and in a dreamlike condition the poet found himself bound to a stake and surrounded by oak trees, who told him to take a pledge of planting oak saplings whenever he would find an oak tree being cut. The poet woke up and came back into human company, but he felt that the dream had changed his heart into of an oak tree. So his heart, he now can feel the pain and sufferings of the tree, though he has been living in human company. এটা ছিল কবিতাটার সার সংক্ষেপ, ছোট্ট ঘটনা, ভেরি ইজি, ছোট সিম্পল ঘটনা। কিন্তু আমরা যখন যাচ্ছি এবারে ইনার মিনিংয়ের দিকে, এখানে দেখো, ওয়ান্স আই কেপ্ট ইন অ্যান ওকউড। আচ্ছা, তার আগে বলে দিই, মাই ওন ট্রু ফ্যামিলি এই কবিতাটায় যে প্রেক্ষাপটে লেখা হয়েছিল সেই তৎকালীন সময়ে মানে মানে ধার্মিকভাবে তার ধর্মের উপর ভিত্তি করে কিছু মানে এক শ্রেণীর মানুষ একটা ধারণার জন্ম দিয়েছিল যে আমাদের পৃথিবীতে আমরা সবাই বাস করছি। পৃথিবী যা কিছু আছে সব মানুষের ভোগ্যপূর্ণ, তা পৃথিবীকে যেমনভাবে পারো আহরণ করে নাও। পৃথিবী সব কিছু আমাদের ভোগ করার জন্য পৃথিবী বানিয়ে রেখেছে, নেচার বানিয়ে রেখেছে, ঠিক আছে। এই ধারণাটা এত বেশি ছিল যে ওই মানে মানুষের মধ্যে এটা হয়েই গেছিল, মানে এটা পার্মানেন্ট থেকে গেছিল যে এত কিছু মানে গাছ বা যেগুলো আমাদের উপকারে লাগে, ঠিক আছে, প্রাণী, সব কিছুকে আমরা নষ্ট করো। সব কিছু যদি আমরা এগুলো না কাটি, গাছকে যদি না কাটি বা প্রাণীকে যদি না মারি, তাহলে কিন্তু নেচার আমাদের উপর রাগ করবেন, যেহেতু নেচার আমাদের জন্য এগুলো সব বানিয়ে রেখেছে। তাই এগুলোকে যত সম্ভব আমরা নষ্ট করলেও কোনো ব্যাপার নেই। তাই এই ধারণার উপর ভিত্তি করে তখন কিন্তু মানুষ যে ধরনের আগ্রাসী মনোভাব নিয়েছিল, তার ফলাফল তারা বুঝতে পারেনি। তখন কবি সেটা খুবই দুঃখ পেয়েছিলেন মন থেকে। তিনি প্রেডিক্ট করেছেন যে মানব জাতি, তোমরা এখন পৃথিবীকে ধ্বংস করছো, শেষ পর্যন্ত তোমরা যাকে ধ্বংস করছো তোমরা বুঝতে পারছো না তোমরা কি ভুল করছো, যে তোমরা গোটা মানবকুল ধ্বংস হয়ে যাবে এর কারণে। তাই এখন যত সম্ভব প্রোটেক্ট করো তোমাদের এনভায়রনমেন্টকে, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা। এবং এছাড়াও সাধারণভাবে মানুষ যত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানুষের বাসস্থান কমে আসছে, তাই মাইলের পর মাইল বন কাটা হয়ে যাচ্ছে। তোমরা জানো যে এখন অ্যামাজনের জঙ্গলটা যেমন পুরো অনেকটাই নষ্ট হয়ে গেছে, মানুষের বসতি বেড়ে যাচ্ছে, পৃথিবীতে থাকার জায়গা নেই। তাই এর সাধারণ বলি হতে হচ্ছে আমাদের নিরীহ গাছ, যেগুলো ছাড়া মানে আমরা বাঁচবো না, সেটা মানুষ বুঝেও ধ্বংস করছে। তাই ওক গাছ আমাদের গাছের প্রজাতি থেকে মানে রিপ্রেজেন্টেটিভ হিসাবে এসে আমাদেরকে মানুষদিকে বোঝাতে চাইছে। তিনি মানে কবি এখানে প্রেডিক্ট করছেন, ভবিষ্যৎবাণী করছে যে তোমরা যদি এখনো সতর্ক না হও, তোমরা যদি এখনো যদি আমাদের বাঁচিয়ে না রাখো, তাহলে তোমরা নিজেরাই বাঁচবে না, প্রকৃতি এর শোধ তুলবেই। এই যে দেখো, ক্যাকেল বলেছে না, ক্যাকেল ক্যাকেল যে শব্দটা আছে না, ওটা প্রকৃতির হাসি। প্রকৃতির হাসি বলতে প্রকৃতির রোষ থেকে আমরা কেউ বাঁচবো না। প্রকৃতি শক্তিমান, প্রকৃতি কাছে আমরা অসহায়। তাই আমরা যখন সুনামি আসছে, বন্যা আসছে, ভূমিকম্প হচ্ছে, আমরা কিছু করতে পারছি না, মানুষ বলি হচ্ছে, মানব সভ্যতা ধ্বংস হচ্ছে। এর কারণ কি? 1000 বছর আগে তো এত কিছু ঘটতো না, এখন বর্তমানে এত ঘটছে কেন? কারণ পৃথিবীকে বাঁচিয়ে রাখার যে বেস যে জিনিসগুলো, বেসিক যে জিনিসগুলো, সেগুলো আমরা মানুষ ধ্বংস করে দিচ্ছে। কারণ গাছকে যদি আমরা এখনো নষ্ট করে ফেলি, প্রকৃতি নষ্ট হয়ে যাবে, আমাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে, যার ফলাফল তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, আর অন্য প্রসঙ্গে চলে আসছি এবারে, ডিপ মিনিং চলে যায়।
Once I crept in an oak wood. I was looking for a stag. এখানে আমি হামাগুড়ি দিয়ে ঢুকলাম, অর্থাৎ আমি পাইচারি করতে করতে ওক গাছের জঙ্গলে ঢুকলাম। এখানে কবি, কবি বলতে একজন মানুষ, ঠিক আছে। তো আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। স্ট্যাগ মানে এখানে মিনিংটা দিচ্ছে মেল ডিয়ার। অ্যাকচুয়ালি এটা একটা সিম্বলিক মিনিং রয়েছে। স্ট্যাগ মানে এখানে ধরে নাও কোনো একটা মানে মনোবাসনা, ঠিক আছে, যে আমার এটা চাই। অর্থাৎ যদি আমি এখানে ধরে নিই যে কবি কোনো একটা বাড়ি তৈরি করতে চাইছেন বনের কোনো অংশ কেটে, বা এটা তিনি গোপনে রেখেছেন, তিনি আমাদেরকে বলেননি। অর্থাৎ মানবিক যে বাসনা, ঠিক আছে, মানুষের যে আগ্রাসিক মনোভাবের বাসনা, সেটা তিনি এখানে স্ট্যাগ মেল ডিয়ার হিসাবে এখানে সিম্বলিক, ঠিক আছে, মিনিংটা। তাই ধরে নিলাম যে কবি এখানে বাড়ি ঘর তৈরি করবার জন্য জায়গা খুঁজছিলেন, ঠিক আছে। তো ওয়ান্স আই ক্রেপ্ট ইন এন ওক উড, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। আই মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার। আমি হঠাৎ একটা বৃদ্ধা মহিলার সঙ্গে আমার সাক্ষাৎ হলো। এই বৃদ্ধা মহিলাটা কে? এই বৃদ্ধা মহিলা হচ্ছেন আমাদের নেচার, আমাদের প্রকৃতি দেবী, প্রকৃতি মাতা। তিনি ওল্ড ওমেন, তিনি বৃদ্ধ হয়ে গেছেন। আমরা জানি হাজার হাজার বছরের পুরনো পৃথিবী, আমাদের পুরনো পরিবেশ। তিনি এতই বৃদ্ধ হয়েছেন যে অল নবলি স্টেক, তিনি ভালো করে দাঁড়াতে পারছেন না, নবলি আনস্টিডি। অর্থাৎ প্রকৃতির উপরে এত অত্যাচার করেছে মানুষ যে প্রকৃতি এখন নিজের ভারসাম্য বজায় রাখতে পারছেন না। প্রকৃতি কাঁপছে, প্রকৃতি ধরিত্রী কাঁপছে, ঠিক আছে। তো নবলি স্টিক অ্যান্ড র্যাগ। র্যাগ মানে নোংরা জামা কাপড়। নোংরা জামা কাপড় মানে প্রকৃতিকে এতভাবে ব্যবহার করা হয়েছে, যাচ্ছে তাই ভাবে মানুষ ব্যবহার করেছে। তার ফলাফল কি হয়েছে? প্রকৃতিকে ছিন্ন ভিন্ন হয়েছে। প্রকৃতির যে জামা কাপড় পোশাক, প্রকৃতির যে সৌন্দর্য, সেটা নষ্ট হয়ে গেছে। এই জন্য র্যাগ ভেরি সিম্বলিক। এটা হচ্ছে তার প্রকৃতির বেশভূষা, প্রকৃতির বর্তমান অবস্থা একদম ছিন্ন ভিন্ন অবস্থা। তিনি আর কিছুদিন হয়তো প্রকৃতি ধ্বংস হয়ে যাওয়ার মুখে, ঠিক আছে, তিনি মারা যাওয়ার একদম লাইনে দাঁড়িয়ে আছেন। তো এই হচ্ছে ওল্ড ওমেন। ওল্ড ওমেন মানে এখানে নেচারকে কল্পনা করা হয়েছে। তো মনে করো যে মানুষ সঙ্গে নেচারের দেখা হয়ে গেল। আই মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার, অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ। সি সেড, তিনি মানে সে বলল কি, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। তোমার বাসনা, তোমার যে সিক্রেট, তোমার গোপন ব্যাপার আমার এই ছোট্ট ব্যাগে রয়েছে। অর্থাৎ আমরা যে চিন্তা করছি, আমরা যেহেতু প্রকৃতিরই সন্তান, তাই প্রকৃতি অবশ্যই সন্তানের মনে কি ঘটছে, কি চাইছে তা জানবেই। সুতরাং প্রকৃতি মানুষকে বলছে, তুমি যতই মনে রাখো, মনের মধ্যে তুমি চিন্তা করো, তোমাদের বাসনা আমি জেনে গেছি, তোমাদের যা কিছু গোপন ব্যাপার সব আমার এই ঝুলিতে রয়েছে। অর্থাৎ তোমরা যে প্রকৃতিকে ধ্বংস করতে চলেছো, তোমরা প্রকৃতির সব কিছু নষ্ট করে আমাকে ব্যবহার করছো, আমাকে যাচ্ছে তাই ভাবে অত্যাচার করছে আমার উপর। সব কিছু তোমার বাসনা, এগুলোই তো। তাহলে এই বাসনাগুলো আমি জানি, আমার ঝুলিতে ভরা আছে। তাহলে প্রকৃতি মানুষকে ওয়ার্ন করে দিল যে তুমি যতই গোপনে রাখো, সবই কিন্তু আমার জানা। Then she began to cackle and I began to quack. এবার তিনি ক্যাকল করে, হাঁস যেরকম ক্যাক ক্যাক করে ওঠে না, তো ক্যাকল এটা তো অট্ট হাসি। মনে হচ্ছে প্রকৃতি যখন রোষ আসে তখন দেখবে বিশাল আওয়াজ, ভূমিকম্প হলো, সুনামি, প্রচন্ড আওয়াজ করে আসে। সুতরাং প্রকৃতির রোষ। তাহলে প্রকৃতি ধরে নাও একটা বিশাল রুষ্ট হয়েছেন মানুষদের প্রতি, তিনি ক্যাকেল করে উঠছেন। অর্থাৎ প্রকৃতি চিৎকার করে মানুষের উপর অত্যাচারের বদলা নিচ্ছে, মানে, ঠিক আছে। তিনি ক্যাকেল করে উঠলেন, বিগান টু কোয়াক, আর মানুষ তো কেঁপে যায়, কেঁপে গেল। অর্থাৎ যখন প্রকৃতি কোনো রুষ্ট হয়ে যায়, আমাদের উপরে যখন চড়াও হয়ে আসে, ঠিক আছে, সে সুনামি হিসাবে হোক, ভূমিকম্প হিসাবেই হোক, বন্যা হিসাবেই হোক, বা কোনো ভাইরাসের উপদ্রব বা যে কোনো ধরনের প্রকৃতির যখন মানে রুষ্ট হয়, তখন মানুষের কিছু করার থাকে না। দে আর হেল্পলেস, দে উইল বি হেল্পলেস। উই আর হেল্পলেস বিফোর দ্য নেচার। তাই কোয়াক, আমরা খালি কাঁপা আর ভয় ছাড়া আমাদের কিছু করার থাকে না। তাই তিনি বলছেন, আই বিগান টু কোয়াক,
অর্থাৎ আমরা কেঁপে গেলাম, আমি কেঁপে গেলাম, অর্থাৎ আমরা কেঁপে গেলাম। সি ওপেন্ড আপ আ লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। প্রকৃতি তার ঝুলি খুললো, অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। টুয়াইস অ্যাওয়েক মানে এবারে বুঝতে পারবে, টুয়াইস অ্যাওয়েক মানে আমাদের দুটো জাগার ব্যাপার আছে। আমরা একবার ফিজিক্যালি জাগি, আর একবার আমাদের ইনার সেলফ মানে আমাদের চেতনা যাকে বলে, ঠিক আছে। আমরা মেন্টালি বা হার্টলি যেটা ইনার সেলফ, সেটা যখন জেগে ওঠে, এই ইনার সেলফকে জাগ্রত করাই হচ্ছে মানুষের ম্যাচুরিটি হওয়া। আমরা যখন চেতনা জাগ্রত করব, তখনই আমরা মনের দিক থেকে স্পিরিচুয়ালি গ্রোথ হবে, স্পিরিচুয়াল গ্রোথ হবে, মেন্টাল গ্রোথ হবে, ঠিক আছে। বডিলি গ্রোথের আমার দরকার নেই। সুতরাং এই যে কবি এখানে টোয়াইস অর্থাৎ মানুষের চেতনাকে জাগিয়ে দিল প্রকৃতি। ওই যে দেখো, আমি যে এবার তোমাদেরকে দেখাতে চেয়েছি, দেখাতে চলেছি আমার এই ঝুলি খুলে, তাতে তোমাদের চেতনার যাতে উদ্রেক হয়, তোমরা যাতে জেগে ওঠো। তাই প্রকৃতি একবার এমনি সাধারণভাবে আমাদের ফিজিক্যালি জাগালো, এবং দ্বিতীয়বার যে জেগে উঠলো কবি, সেটা হচ্ছে তার মেন্টালি অ্যাওয়েক, ঠিক আছে। হি মেন্টালি অ্যাওয়াকেন, হ্যাঁ। তো আমাদেরকে চেতনার উদ্রেক করার জন্য, এই জন্য বলছে টোয়াইস অ্যাওয়েক। একটা ফিজিক্যালি অ্যাওয়েকনিং, অ্যানাদার ইজ মেন্টালি অ্যাওয়েকনিং আর স্পিরিচুয়ালি অ্যাওয়েকনিং, ঠিক আছে। ইট ইজ আওয়ার মানে কনসাসনেস, যেটাকে বলছে বিবেক। আমাদের যে মন, আমাদের মনের মধ্যে, আমাদের মধ্যে অনেক মানুষ থাকে, ঠিক আছে। আমাদের দুটো মানুষ রয়েছে, একটা বিবেক অবচেতন মন থাকে, একটা চেতন মন থাকে। তো চেতন অবচেতন দুটোই জেগে উঠলো, এ হচ্ছে ব্যাপার। সারাউন্ডেড বাই স্ট্রায়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক। প্রকৃতি কি করলো? সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইব, একদল লোক ঘিরে আছে, সারাউন্ড করে আছে। সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইব, তারা একদৃষ্টে তাকিয়ে আছে। অর্থাৎ প্রাকৃতিক যে গাছ, নেচার আমাদেরকে ঘিরে ধরেছে। আর মি টায়ার্ড টু স্টেক, এবং আমাদের অবস্থা কেমন করে দিয়েছে, কবির অবস্থা কেমন করে দিয়েছে। হি কুড নট মুভ, তিনি নড়তে পারছেন না, ঠিক আছে। যে স্টেকে বাঁধা হয়েছে, অর্থাৎ প্রকৃতি থেকে আমরা পালাতে পারবো না। প্রকৃতি যদি আমাদেরকে একবার ঘিরে ধরে, তাহলে আমাদের কিছু করার থাকবে না, আমরা যেখানে থাকবো সেখানে স্টেবল হয়ে থেকে যাবো, উই ক্যানট মুভ। তাহলে এখানে তো কবির অবস্থা তাই। আমরা প্রকৃতি ঘিরে ধরেছে, প্রকৃতির যে সৈন্য, ঠিক আছে, এখানে সৈন্যরা গাছ, গাছ আমাদের ঘিরে ধরেছে, প্রকৃতি ঘিরে ধরেছে। অ্যান্ড টায়ার্ড টু স্টেক, আমাকে বেঁধে দিয়েছে একটা খুঁটিতে। দে সেড উই আর দ্য ওক ট্রিজ অ্যাট ইউর ওন ট্রু ফ্যামিলি। তারা বললো যে আমরা ওক গাছগুলো, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, তোমারই ফ্যামিলি, তোমারই পরিবার। তাহলে প্রকৃতি আমাকে বোঝাতে চাইছে যে তুমি, আমরা যে বাস করছি প্রকৃতির মধ্যে, গাছপালা বিভিন্ন পশু পাখি নিয়ে বাস করছি, এগুলো আমরা একটাই ফ্যামিলি মেম্বার, আমরা আলাদা আলাদা নই। অন্য প্রকৃতি, অন্য কই, অন্য প্রাণী তো মেরে ফেলে না গাছকে, তারা খুব সুন্দরভাবে একে অপরের পরিপূরক। কিন্তু মানুষ কেন তো আলাদা ভাবছে? মানুষ আলাদা করে নিয়ে প্রকৃতিকে শাসন করছে, প্রকৃতিকে নষ্ট করছে, গাছ কেটে ফেলছে। তাই ওক গাছগুলো বলছে আমরা আলাদা নই, বা তুমি আমাদের থেকে আলাদা নও, আমরা একই পরিবারের অন্তর্ভুক্ত, আমাদের প্রকৃতি আমাদের মা, আমরা একই মায়ের সন্তান, ঠিক আছে। উই আর ওন ট্রু ফ্যামিলি, উই আর চপ ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক এন আই। আমাদেরকে কুচি কুচি করে কেটে ফেলা হচ্ছে, তোমার ফ্যামিলি মেম্বার, ঠিক আছে। আমাদেরকে ছিঁড়ে ফেলা হচ্ছে, ইউ ডু নট ব্লিঙ্ক এন আই। যদি আমাদের পরিবারের কারো কিছু হয়ে যায়, তখন আমরা কি করি? আমরা অবশ্যই সেটাকে আটকাবার, সেগুলোকে রক্ষা করার, প্রোটেক্ট করার চেষ্টা করব। আমরা অন্তত একটা শব্দ, তো এর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে উঠবো অবশ্যই। কিন্তু দেখা যাচ্ছে মানুষ ডু নট ব্লিঙ্ক এন আই, টু শব্দটি পর্যন্ত করেনি, তার চোখে পলক ফেলেনি, মানে এর বিরুদ্ধে কোনো, বরং এটাকে বেশি 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 অগ্রাধিকার দিয়েছে। তারা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি, উদ্যোগ নেয়নি প্রোটেক্ট করার। তাই প্রকৃতি শপথ করাতে চাইছে, বলছে আনলেস ইউ মেক এ প্রমিস নাও, তুমি যদি এখনই প্রমিস না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই। এই শপথটা অ্যাকচুয়ালি কবির অন্তঃসত্ত্বাকে করছে, অর্থাৎ আমাদের চেতনাকে, আমাদের বিবেককে বলছে তোমরা মনের দিক থেকে জাগো,
মানে মনের দিক থেকে শপথ করো। অর্থাৎ আমরা মৌখিকভাবে আমি বললাম যে আমি এরপর থেকে 2টো গাছ লাগাবো, কিন্তু কাজের বেলায় কিছু করলাম না, এটা না হয় না যেন। যেন মনের দিক থেকে যতক্ষণ না আমরা মনে উপলব্ধি করতে পারছি এর ব্যথাটা, ততক্ষণ না আমরা এটা কর্মে মানে এটা মানে কর্ম মানে বাইরে ব্যক্ত করতে পারবো না, ঠিক আছে? তাহলে এটা কাজে লাগাতে হবে। তাই বলছে আনলেস ইউ মেক এ প্রমিস নাও, তুমি যদি এখনই প্রমিস না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি এখনই মারা যাবে। অর্থাৎ তিনি ওয়ার্ন করে দিচ্ছে গোটা মানব জাতিকে যে তোমরা এখনো গাছ কেটে যাচ্ছ, ঠিক আছে, কিন্তু গাছ লাগাও। তোমরা যদি এখনই গাছ না লাগাও, তাহলে তোমরা জাতি ধ্বংস হয়ে যাবে, তোমরা মারা যাবে। তো হচ্ছেও তাই, বন ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ বিভিন্ন রোগে মারা যাচ্ছে, বিভিন্ন ক্যালামিটিতে, বিভিন্ন ডিজাস্টারে মারা যাচ্ছে। তাহলে প্রকৃতি মাঝে মাঝে রুষ্ট হয়ে যাচ্ছে। মানুষকে শিক্ষা দিচ্ছে, বারবার শিক্ষা দিচ্ছে, মানুষের চেতনা কোনো মতেই জাগছে না। তাহলে এটা একটা চেতনা জাগানোর জন্য শিক্ষা। তাই প্রমিস করে নিতে চাইছে নেচার আমাদের সামনে এসে। whenever you see an oak tree felled, যখনই তুমি দেখবে কোনো ওক গাছ কাটা গেল, swear now you will plant too, এটা শপথ করে নিতে চাই। দ্য ট্রি প্ল্যান্টেশন ইজ নিডেড, গাছ লাগানো জরুরি। তুমি যখন এখানে 2টো বলেছে, 2টো অ্যাকচুয়ালি নয়, মানে এখানে অসংখ্য তুমি গাছ লাগিয়ে যাও, অর্থাৎ ক্রিয়েট এ ফরেস্ট। গাছ কাটছো, ঠিক আছে, হয়তো প্রয়োজনে কাটছো, কিন্তু তুমি গাছটা একবারে শেষ করে দিও না, গাছের আবার আরো বেশি মেম্বার তৈরি করে দাও, তুমি গাছকে প্রোটেক্ট করো, এটাই বলতে চাইছে। তো আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, এটা একটা মানুষকে ওয়ার্ন করে দিচ্ছে, ব্ল্যাক ওক বার্ক তোমাকে রিঙ্কেল করে দেবে, মুড়ে নেবে, ঠিক আছে? অর্থাৎ তুমি ধূলিসাৎ হয়ে যাবে, তুমি আমাদের সঙ্গেই প্রকৃতিতে মিশে যাবে, ঠিক আছে? গোটা মানব জাতি এই প্রকৃতিতে মিশে যাবে, ওক গাছগুলোই বেঁচে থাকবে। তোমরা আমাদেরকে এখন নষ্ট করছো, ভবিষ্যতে যখন তোমরা নষ্ট হয়ে যাবে, তখন আমরাই বেঁচে থাকবো। তাই বলছে আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ and root you among the oaks, তোমাকে এখানে ফিক্স করে দেবে ওক গাছের মধ্যেই। where you were born but never grew, যেখানে তুমি জন্মেছিলে কিন্তু নেভার গ্রিউ। এই জন্মেছিলে মানে বুঝতেই পারছো যে ওক গাছে ঘেরা সেই জায়গায় তার জন্ম, অর্থাৎ ওক গাছের ফ্যামিলির মধ্যেই তার জন্ম হয়েছিল, কিন্তু তার গ্রোথটা হয়নি, মেন্টালি গ্রোথ, তার চেতনা জাগ্রত হয়নি। অর্থাৎ তুমি শারীরিকভাবে বড় হয়ে গেছে, কিন্তু তোমার মন দিক থেকে তুমি একটুকু গ্রোথ হয়নি, তুমি ম্যাচিওর হও। এটাই নেচার আমাদেরকে বলতে চাইছে যে মানব জাতি, তোমরা এখনো ছোট বাচ্চাই আছো, তোমরা এখনো তোমাদের চেতনা জাগ্রত করো, তোমরা ম্যাচিওর, তোমরা ফিজিক্যালি হয়তো বড় হয়ে গেছো, কিন্তু তোমাদের মানসিক দিক থেকে তোমরা অনেক পিছিয়ে আছো। তাই প্রকৃতি খুব রেগে আমাদের মানব জাতিকে ওয়ার্ন করছে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তারপর বলছেন দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এটা ছিল আমার স্বপ্ন। এই স্বপ্ন মানে আমাদের রিডার যারা পাঠক, তাদেরকে দেখাতে চেয়েছে এটা হতে পারে। স্বপ্ন জানি কখনো সত্যি হয় না, কিন্তু এই স্বপ্নটা একটা ভবিষ্যৎবাণী, অর্থাৎ তিনি ভবিষ্যতে কি ঘটতে চলেছে মানব জাতির উপরে, টেড হিউক্স তিনি এই কবিতার মধ্যে দেখিয়েছেন। এই মানব জাতি ধ্বংস হবে যদি গাছ নষ্ট করে, সিম্পল মেসেজটা তিনি দিতে চেয়েছেন। তাই বলছে ইট ওয়াজ দ্য ড্রিম বিনিথ দ্য বাউজ, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। এই অল্টার মানে এখানে লিটারালি বলা যাচ্ছে চেঞ্জ। অ্যাকচুয়ালি অল্টার মানে হচ্ছে অল্টার ইগো, আমাদের মনের মধ্যে আরেকটা মানুষ আছে, ভালো মন্দ নিয়ে আমাদের মনটা তৈরি। দেখবে কোনো মুভিতে দিয়ে দেয় যে কোনো একটা মানে নায়ক হয়তো বসে চিন্তা করছে, হঠাৎ কোনো একটা কাজ করবে কি করবে না, তখন হয়তো তার ভেতর থেকে আরেকটা ওই রকমের ডুপ্লিকেট একটা ক্লোন টাইপের একজন বেরিয়ে এলো এবং সে তাকে বোঝাতে চাইছে। সুতরাং এটা হচ্ছে ইগো, মানে একটা মানুষের এই দুটি রূপ রয়েছে, একটা ভালো রূপ, একটা খারাপ রূপ। তাই বলছে ভালো রূপটাকে সে অল্টার করে দিল, অর্থাৎ পোয়েটের যে এতক্ষণ ধরে খারাপ যে চিন্তা ভাবনা ছিল সেইটা নষ্ট হয়ে গেল এবং নতুন করে অল্টার্ড হয়ে গেল, অর্থাৎ ভালো যে মানুষটা সেটা তার মনের মধ্যে, অবচেতন মনটা তার ভালো হয়ে গেল। অর্থাৎ ফিজিক্যালি সে
মানুষই থেকে গেল, কিন্তু ভেতরের দিক থেকে সে অল্টার্ড হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, এটাই বলছে ইনার সেলফ ওয়াজ চেঞ্জড। তো এই সেটা ঘটেছে, ইট ওয়াজ অল মানে ফর দ্য এক্সপিরিয়েন্স, ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স। হোয়েন আই কেম আউট অফ দ্য ওকুড, যখন আমি ওকুড থেকে বেরিয়ে এলাম, অর্থাৎ জঙ্গল থেকে, অর্থাৎ প্রকৃতি আমাদেরকে আমার চেতনা জাগ্রত করে দিল। আমি যখন বেরিয়ে এলাম তখন ব্যাক টু হিউম্যান কোম্পানি। আমি যখন মানুষের মধ্যে মিশছি তখন মানুষের মধ্যে নিয়ে আচরণ করছি, কিন্তু কথা বলা হয়তো হাঁটা বা কথাবার্তা, কিন্তু মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড। আমার হাঁটাটা ছিল হিউম্যান চাইল্ডের মতো। আমার হাঁটাটা অর্থাৎ আমি মানুষের মতনই সব কিছু করছি, মানুষের মতনই বিহেভিয়ার করছি, ঠিক আছে, জীবন ধারণ করছি, কিন্তু মাই হার্ট ওয়াজ এ ট্রি। আমার হার্টটা হয়ে গেছিল গাছ। অর্থাৎ ফিল দ্য পেইন অ্যান্ড সাফারিংস অফ দ্য ট্রি। অর্থাৎ এখানে কবির বিবেক যে জাগ্রত হয়ে গেছে, তিনি আর এ ভবিষ্যতে গাছ কাটবেন না, এটা তিনি মানে তার কোনো মতেই এই ধারণাটা তার মনের মধ্যে আর আসবে না। তিনি গাছ কাটলে এবার অনুভব করতে পারেন যে গাছের কত মানে পেন হচ্ছে, একটা ফ্যামিলি মেম্বারের মতো তিনি মানে অনুভব করবেন এবার থেকে। সুতরাং এই অল্টারেশনটা তিনি চাইছেন মানব জাতির মধ্যে, তিনি এই কবিতাটার মধ্যে বুঝিয়ে দিতে চাইছেন যে অল্টারেশনটা দরকার। মানব জাতির যে এখন যে সেলফটা রয়েছে, সেই সেলফটা হচ্ছে খারাপ সেলফ, ব্যাড সেলফ। এটাকে চেঞ্জ করে তোমরা ভবিষ্যৎটা দেখতে পাচ্ছ না, তিনি ভবিষ্যৎ দেখিয়েছেন। এই কবিতাটার মধ্যে ভবিষ্যৎ চিন্তা করে, চেতনা জাগ্রত করে মানুষ যেন ইনার সেলফকে চেঞ্জ করে এবং এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করে, টু প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট। ইফ হি উইল নট, দেন দে উইল ডাই। ওকে, যদি তারা না করে, ইফ দে নট, দে উইল ডাই সিওর। ওকে, এটাই বলতে চাইছে যে মানব জাতি ধ্বংসের পিছনে, দ্য ডিস্ট্রাকশন অফ হিউম্যান বিইংস, হোল হিউম্যান বিইংস ইজ ফর দেমসেলভস। ঠিক আছে, আওয়ার সেলভস, আমাদের জন্য যদি ধ্বংস হয় তার দায়ী থাকবো আমরাই, প্রকৃতি নয়। প্রাকৃতিক যা কিছু ঘটছে সব কিছু আমরাই দায়ী। তাই প্রকৃতি টু প্রোটেক্ট, তাহলে এটাকে রুখতে গেলে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে, গাছ বাঁচাতে হবে। এখানে খালি ওক গাছ নয়, যে কোনো ধরনের গাছ বাঁচাতে হবে, যাতে আমরা আমাদের জাতিকে রক্ষা করতে পারি। এই হচ্ছে মিনিং। তাহলে বুঝতে পারলে খুবই ইজি এবারে লাগবে পড়তে, অবশ্যই আশা করছি। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো, আই উইল try to reply as much as possible. Thank you very much.